হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আপনারা যদি আপনাদের ক্যাপিটালকে একটু দ্রুত গ্রো করতে চান বা এই রকম প্রফিট করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ফিউচার ট্রেডিং করতে হবে। কেননা স্পট ট্রেডিং করে কখনোই আপনারা এই রকম রিটার্ন পাবেন না। সো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে এই বিষয়টা নিয়েই কথা বলবো যে ফিউচার ট্রেডিং এর পসিবিলিটি কি রকম, এবং সবচেয়ে বড় যেটা বিষয় যে ফিউচার ট্রেডিং এর রিস্ক আসলে কতটা, এবং যদি ফিউচার ট্রেডিং এর এতটা রিস্ক থাকেই তাহলে কিভাবে আপনারা এই রিস্কটাকে মিটিগেট করতে পারেন বা রিস্কটাকে কমিয়ে আনতে পারেন। কিন্তু আমি জানি যে প্রথমেই আপনারা যে প্রশ্নটা আমাকে করবেন বা যে কথাটা আমাকে বলবেন যে ভাই, গত 10 তারিখে যে ওয়াইপ আউটটা হয়ে গেল, যেখানে প্রায় $20 বিলিয়ন লিকুইডেট হয়ে গেল, এরপরে প্রায় 2 মিলিয়নের মতো ট্রেডার তাদের পুরো ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেল, এরপরে আপনি কি করে ফিউচার ট্রেডিং সাজেস্ট করেন? সো সত্যি কথা বলতে যখন আমি এই ভিডিও বানানোর কথা চিন্তা করতেছিলাম তখনই এই প্রশ্নটা আমার মাথায় আসছিল যে মার্কেটের এই অবস্থা, এরপরে চারদিকে শুধুমাত্র লিকুইডেশনের কথা শুনতেছি, এর মাঝখানে আমি কিভাবে আপনাদেরকে ফিউচার ট্রেডিং এর কথা বলি। সো সেই জন্য আজকে আমি আপনাদেরকে এমন 7টা রুলস এর কথা বলবো, যে 7টা রুলস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট পুরো সেফ থাকবে এবং এইরকম ওয়াইপ আউট হওয়ার কোনো সম্ভাবনা আপনাদের থাকবে না। এবং তার চেয়ে বড় কথা হলো যে আপনারা এইরকম প্রফিট করতে পারবেন। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে 3টা রিজন বলবো, যে 3টা রিজনের কারণে আমি ফিউচার ট্রেডিং পছন্দ করি এবং বেশিরভাগ সময় আমি ফিউচার ট্রেডিং করার ট্রাই করে থাকি। সো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো প্রথমেই আপনাদেরকে যে বিষয়টা বুঝতে হবে যে ট্রেডিংকে যদি আপনারা শুধুমাত্র অ্যাজ এ টাকা ইনকামের মেশিন হিসাবে চিন্তা করেন তাহলে এটা কখনোই ওয়ার্কআউট করবে না। ট্রেডিংকে অবশ্যই আপনাদেরকে অ্যাজ এ প্রফেশন হিসাবে চিন্তা করতে হবে বা অ্যাজ এ বিজনেস হিসাবে চিন্তা করতে হবে। এবং যদি আপনারা অ্যাজ এ বিজনেস হিসাবে চিন্তা করে সেই রকম রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেন তাহলে আপনারা 100% এই ফিল্ড থেকে প্রফিট করতে পারবেন। সো সেই জন্য অবশ্যই আপনাদেরকে নিজে থেকে কিছু রুলস তৈরি করতে হবে এবং সেই রুলসগুলো আপনাদেরকে নিয়মিত ফলো করতে হবে এবং সেই রুলসগুলো ফলো করে আপনাদেরকে ট্রেড করতে হবে। সো যদি আপনাদের কাছে এখনো ওই রকম কোনো রুলস বুক না থাকে, যে রুলস বুকটা আপনারা ফিউচার ট্রেডিং এ ফলো করে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই। এই যে 7টা রুলস আমি আপনাদেরকে বলতেছি বা 7টা নিয়মের কথা আমি আপনাদেরকে বলতেছি, এই 7টা নিয়ম আপনারা জাস্ট মেনটেন করার চেষ্টা করবেন। সো প্রথম রুলস হলো যে অলওয়েজ ট্রেড ইন আইসোলেটেড মুড। আমি এর আগেও যখন ফিউচার ট্রেডিং এর কথা বলেছি তখন আমি বলেছি যে আপনারা নতুন দিকে বা প্রথম দিকে কখনোই ক্রস মুডে ট্রেড করবেন না। তার কারণ হলো যে যখন আপনারা ক্রস মুডে ট্রেড করেন তখন আপনাদের যে এন্টায়ার ক্যাপিটাল থাকে বা এন্টায়ার যে পোর্টফোলিও থাকে, ওই পুরো পোর্টফোলিওটা লসের মুখে থাকে। যদি প্রাইস কমতে থাকে বা যদি প্রাইস আপনাদের বিপরীত দিকে যাইতে থাকে তাহলে আপনাদের পুরো ক্যাপিটাল লস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনারা আইসোলেটেড মুডে ট্রেড করেন তাহলে আপনারা শুধুমাত্র যে ক্যাপিটাল দিয়ে ট্রেড ওপেন করবেন ওইটুকু ক্যাপিটাল লস করার সম্ভাবনা আছে। এই জন্য অলওয়েজ চেষ্টা করবেন যে আইসোলেটেড মুডে ট্রেড করার। এরপরে সেকেন্ড যে রুলসটা হলো সেটা হলো যে সব সময় লেভারেজ কম ইউজ করবেন। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে আমার ফিউচার ট্রেডিং এ আমি অলওয়েজ 3 to 5x লেভারেজ ইউজ করি। 3x 4x 5x এর বেশি লেভারেজ আমি ইউজ করি না। এবং আমি আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করি যে অলওয়েজ 3 to 5x লেভারেজ ইউজ করেন। এবং যদি আপনাদেরকে একটু বেশি লেভারেজ ইউজ করতে ইচ্ছে হয় তাহলে সেইটা শুধুমাত্র আপনারা বিটকয়েন বা ইথেরিয়াম, অর্থাৎ এই ধরনের বড় মার্কেট ক্যাপের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোই আপনারা বেশি লেভারেজ ইউজ করেন। এবারে যে ধরনের অল্ট কয়েন আছে বা মিম কয়েন যেগুলো আছে, যেগুলো মনে করেন যে 5 মিনিটের ক্যান্ডেলের 10% 20% আপ ডাউন হয়, সেই সব কয়েনে অলওয়েজ 3 to 5x বা যদি পারেন এরকম অর্থাৎ 2x লেভারেজ ইউজ করে আপনারা ফিউচার ট্রেডিং করেন। এরপরে থার্ড যে রুলটা আপনাদেরকে মেনে চলতে হবে সেটা হলো এট এ টাইম আপনারা চেষ্টা করেন যে 2টা বা 3টার বেশি পজিশন ওপেন না রাখতে। এবং যদি আপনারা একদম নতুন নতুন শুরু করে থাকেন, প্রথম শুরু করে থাকেন, এখনো ফিউচার ট্রেডিং এর সাথে ওই রকম ইউজড টু না, তাহলে চেষ্টা করেন এট এ টাইম অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র একটা পজিশন ওপেন রাখতে। একটার বেশি পজিশন এট এ টাইম ওপেন রাখেন না। আর যদি আপনারা মার্কেটে একটা সার্টেন টাইম দিয়ে থাকেন, রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে জানেন, পজিশন সাইজিং ক্যালকুলেশন জানেন, তাহলে আপনারা এট এ টাইম 2টা বা 3টার বেশি ট্রেড ওপেন রাখতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে 2টা বা 3টা এর বেশি ট্রেড আপনারা কখনোই একটা নির্দিষ্ট সময় ওপেন রাখেন না। ওই 2টা বা 3টা ট্রেডের টিপি বা এসএল হিট হওয়ার পরে এরপরে আপনারা আবার নতুন একটা ট্রেড ওপেন করেন। ফোর্থ যে রুলসটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে স্টপ লস ইউজ করেন। সবসময় স্টপ লস ইউজ করেন এবং প্রথম দিকে আপনারা চেষ্টা করেন যে সিস্টেমে স্টপ লস ইউজ করতে। অর্থাৎ আপনারা সিম্পলি জাস্ট এক্সচেঞ্জে স্টপ লস সেট করে রাখবেন এবং ওইটা আপ ডাউন করার চেষ্টা করবেন না। যদি আপনারা চিন্তা করেন যে আমরা ম্যানুয়ালি স্টপ লস সেট করব, অর্থাৎ আমরা চার্ট দেখবো, এরপরে যদি মনে হয় যে কয়েন আমার বিপরীত দিকে চলে গেছে, এরপরে একটা সার্টেন পয়েন্টে আমি প্রফিট বা লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব, তাহলে কখনোই আপনারা ওই স্টপ লস মেনটেন করতে পারবেন না এবং ওই স্টপ লস মেনটেন করে আপনারা আপনাদের সাইকোলজি ঠিক করতে পারবেন না। সো এই জন্য আমি
আপনাদেরকে বলি যে সবসময় সিস্টেমে স্টপ লস ইউজ করেন, আপনারা ট্রেড ওপেন হওয়ার আগেই দরকার হয় স্টপ লস অ্যাড করে নেন। এরপরে 5 নাম্বার যে রুলসটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে অলওয়েজ রিস্ক ম্যানেজ করার চেষ্টা করেন, এবং রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে আপনারা রিস্ক ম্যানেজ করতে পারেন, কিভাবে পজিশন সাইজিং করতে পারেন। সো আমার যেটা সাজেশন সেটা হলো যে অলওয়েজ আপনারা প্রত্যেকটা ট্রেড ওপেন করার আগে ওই ট্রেডের পজিশন সাইজ ক্যালকুলেট করে নেন, এবং পজিশন সাইজ ক্যালকুলেট করার জন্য অবশ্যই আপনাদেরকে আগে যেটা জানতে হবে যে আপনার রিস্ক টলারেন্স কত। ধরেন যে আপনার ক্যাপিটাল আছে $1000 এবং আপনি চিন্তা করতেছেন যে আপনি একটা ট্রেডে 10% রিস্ক নেবেন। সো সেক্ষেত্রে $1000 10% $100। সো ওই ক্ষেত্রে আপনি আপনার রিস্ক অ্যামাউন্ট বিবেচনা করে এরপরে পজিশন সাইজ ক্যালকুলেট করে এরপরে পজিশন ওপেন করুন। যদি আপনাদের এই বিষয়টা বুঝতে একটু অসুবিধা হয় বা এখনো পজিশন সাইজ ক্যালকুলেশন রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা না জানেন, তাহলে সিম্পলি আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি এই বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে 6 নাম্বার যে রুল যেটা আপনাদের মেনটেন করতে হবে সেটা হলো যে ফোমো এড়িয়ে চলুন। ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে যেটা সমস্যা হয়, যখন আমরা দেখি যে মার্কেটে একটা আপট্রেন্ড অলরেডি চলতেছে, কয়েনের প্রাইস ধুপ 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 করে বাড়তেছে, সো ওই টাইমে যে যদি আপনি লং করতে চান, বা যখন দেখা যায় যে কয়েনের প্রাইস ফ্রি ফল হচ্ছে বা নিচের দিকে নামতেই আছে, ওই সময় যে যদি আপনারা শর্ট পজিশন ওপেন করেন, তাহলে আসলে এই ক্ষেত্রে আমরা লজিক চিন্তা না করে ফোমোতে বেশি এন্ট্রি নিয়ে ফেলি এবং মনে হয় যে এই মুভটা আমার মিস না হয়ে যায়, বিটিসি প্রাইস এখান থেকে কিনা $2,00,000 চলে যায়, আমি কিনা আর লং পজিশন ওপেন করতে না পারি। এই ধরনের ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটের কারণে আমরা মূলত ওই ধরনের সিচুয়েশনে এন্ট্রি নেই বা পজিশন ওপেন করি। এবং এটা আপনারা না, আমিও যখন প্রথম দিকে শুরু করছি, ইভেন এখনো আমি অনেক সময় ফোমো মেনটেন করতে পারি না, এবং দেখা যায় যে কয়েনের প্রাইস হঠাৎ করে বাড়া শুরু করছে, আমি ওই জায়গায় রিস্ক ম্যানেজও ঠিক মতো করি না বা পজিশন সাইজ ক্যালকুলেশন না করে জাস্ট ফোমোর শিকার হয়ে পজিশন ওপেন করে দিছি। সো যদি 4 বছর পরেও আমার সাথে এই প্রবলেমটা হতে পারে, আমার মনে হয় যে আপনাদের সাথেও এই প্রবলেমটা হয়। সো এই জন্য আমি অলওয়েজ আপনাদেরকে বলি যে ফোমো এড়িয়ে চলার চেষ্টা করেন। অলওয়েজ আপনার যে রুলস থাকবে, আপনার যে স্ট্র্যাটেজি থাকবে, ওইটাই স্টিক থাকার চেষ্টা করেন। এবং 7 নাম্বার যে রুলটা যেটা আপনাদেরকে মেনটেন করতে হবে সেটা হলো যে ট্রেড ওপেন করার পরে চার্ট দেখা বন্ধ করে দেন। আপনারা একবার আপনাদের ট্রেডের অ্যানালাইসিস করলেন, আপনারা দেখলেন যে কোথায় আপনারা ট্রেডে এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস রাখবেন, কোথায় টেক প্রফিট সেট করবেন, এগুলো আপনাদের সেট করা হয়ে গেল, ট্রেড ওপেন করা হয়ে গেল। এরপরে আর চার্টের দিকে তাকাই থাকার দরকার নাই, চোখে চোখে পিএনএল দেখার দরকার নাই। তার কারণ হলো যে যখনই আপনারা পিএনএল দেখার চেষ্টা করবেন, যখনই আপনারা পিএনএল দেখবেন বা চার্টের দিকে তাকিয়ে থাকবেন, তখন দেখা যায় যে আপনার ট্রেড ওপেন করার পরে একটু প্রফিট হচ্ছে। সো যখন প্রফিট হচ্ছে তখন আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। এরপরে যদি একটা ক্যান্ডেল একটু ব্যাকওয়ার্ডে মুভমেন্ট দিয়ে দেয়, দেখা যায় যে আপনি যদি লং এ পজিশন ওপেন করেন, তাহলে যদি একটা কয়েন বেরিশ ক্লোজ দিয়ে দেয়, ওই ক্ষেত্রে আপনার মনের ভিতরে একটা চিন্তা হওয়া শুরু হবে যে আয় হায় প্রফিট আমি হারিয়ে না ফেলি। সো এই ক্ষেত্রে যেটা হবে যে আপনি আপনার যে টিপি লেভেল থাকবে বা টেক প্রফিট লেভেল থাকবে, ওইটার কথা ভুলে যাবেন এবং ওই টাইমে আপনি তাড়াহুড়া করে পজিশনটা ক্লোজ করে দিবেন। অথবা স্টপ লসের ক্ষেত্রে কি হবে, ধরেন যে আপনার পজিশন আপনি ওপেন করার পরবর্তীতেই আপনার বিপরীত সাইডে চলে গেল, তো সেক্ষেত্রে আপনি যদি ওই চার্টের দিকে তাকিয়ে থাকেন, তাহলে একবার করে এক একটা ক্যান্ডেল ক্লোজ হবে আর আপনি একটু স্টপ লস লেভেলটা নিচে নামাতে থাকবেন। এই হবে যে এখান থেকে প্রাইস আবার উপরের দিকে যাবে। সো আমি এখনো আমার সাইকোলজি মেনটেন করার জন্য আমি যে কাজটা করি যে আমি চার্ট ওপেন করে অ্যানালাইসিস করি, আমি আমার এন্ট্রি পয়েন্ট, স্টপ লস পয়েন্ট, টেক প্রফিট পয়েন্ট আগে থেকে সেট করে নেই, এবং সেট করার পরে যখন আমি দেখি যে ট্রেড আমার চলা শুরু হয়ে গেছে, ওর পরে আমি ওই ট্রেড দেখা বন্ধ করে দেই, ওই চার্ট দেখা বন্ধ করে দেই। আইদার আমার স্টপ লস হিট হবে অথবা আমার টেক প্রফিট হিট হবে। আর যদি আমি কনস্ট্যান্টলি চার্ট দেখতে থাকি, তাহলে আমি বারবার স্টপ লস টেক প্রফিট চেঞ্জ করতে থাকবো, আমার যে স্ট্র্যাটেজি থাকবে ওই স্ট্র্যাটেজির উপর আমার ভরসা থাকবে না, বা রিয়েল টাইমে আমি একটা স্ট্রেস ফিল করব। সো এই জন্য মূলত আমি এই রুলসটা সবচেয়ে বেশি ফলো করি। সো এই হলো 7টা রুলস, যে 7টা রুলস আমি মনে করি যে যদি আপনারা ভালোভাবে মেনটেন করতে পারেন এবং এই 7টা রুলস মেনটেন করে যদি আপনারা ট্রেড করতে পারেন, তাহলে ফিউচার ট্রেডিং এ আপনার প্রফিট করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এবং আমার মনে হয় যে এই 7টা রুলস এর জন্যই আমি ফিউচার ট্রেডিং এ প্রফিটেবিলিটির দিকে যেতে পারছি। প্রথম দিকে আমি যখন ট্রেড শুরু করছিলাম তখন কোনো ধরনের কোনো রুলস ছিল না, জাস্ট ইচ্ছা হইতো আর ট্রেড ওপেন করতাম। এরপরে আস্তে আস্তে বিষয়গুলো বোঝার পরে আমি এই ধরনের একটা রুলস সেট বানাইছি এবং এই রুলসগুলো আমি অলওয়েজ সব ধরনের ট্রেডে মেনটেন করার চেষ্টা করি। এরপরে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কেন ফিউচার ট্রেডিং আমার ফেভারিট, এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো। সো এর পিছনে মূলত কিছু কারণ আছে। ফার্স্ট কারণ হলো যে ফিউচার ট্রেডিং এ শর্ট সেলিং করে প্রফিট করা যায়। আপনারা জানেন যে ফিউচার ট্রেডিং এ যদি কয়েনের প্রাইস বাড়ে তাহলে আমরা লং পজিশন ওপেন করে প্রফিট করতে পারি, আর যদি কয়েনের প্রাইস কমে তাহলে আমরা শর্ট পজিশন ওপেন করে প্রফিট করতে পারি। সো আপনারা যেটা দেখবেন যে ক্রিপ্টোকারেন্সিতে 99% কয়েন একবার অল টাইম হাই তৈরি করার পরে এরপরে আর ওই অল টাইম হাই ক্রস করতে পারে না বা ওই অল টাইম হাই ভাঙতে পারে না। সো যদি আপনারা বুল মার্কেটের শেষে বা একটা কয়েনের যখন আপওয়ার্ড মোমেন্টাম চলতেছে, এরপরে একটা সার্টেন পয়েন্ট পরে যদি আপনারা ওইখান থেকে একটা শর্ট পজিশন ওপেন করে ওই কয়েনের প্রাইস কমার পরিবর্তে প্রফিট করতে পারেন, তাহলে এই জিনিসটা আমি মনে করি যে একজন ক্রিপ্টো ট্রেডার হিসাবে তার জন্য বরদান বা তার জন্য আপনি আশীর্বাদ হিসাবে বলতে পারেন। তার কারণ তো আমি আপনাদেরকে আগেই বলে দিলাম যে 99% ক্রিপ্টোকারেন্সি প্রাইস আপনারা দেখবেন শুধু কমতেছে, ও আর কোনোদিন বাড়ে না। সো এই জন্য ফার্স্ট
রিজন যে কারণে আমি ফিউচার ট্রেডিং প্রেফার করি বা ফিউচার ট্রেডিং বেশিরভাগ সময় আমি ফিউচার ট্রেডিং করে থাকি। আমার শর্ট সেলিং করার পিছনে আরো একটা লজিক আছে। এই লজিকটা আমি আপনাদেরকে যদি একটু প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি একটা বল উপরের দিকে ফিকে মারলেন। সো বলটা যখন আপনি উপরের দিকে ফিকে মারবেন, প্রথম দিকে কিন্তু খুব স্পিড থাকবে, বল উপরের দিকে যেতে থাকবে। একটা সময় পরে যে বলের উপরে যাওয়ার যে স্পিড থাকবে ওই স্পিডটা কমে যাবে, বল আর উপরে যেতে পারবে না। যদি বলকে আবার উপরে যেতে হয় তাহলে অবশ্যই নিচ থেকে ফোর্স প্রয়োগ করতে হবে। কিন্তু যদি দেখেন যে বলটা উপরের দিকে যে এরপরে থেমে গেছে, তাহলে আপনারা ওখান থেকে একটা আইডিয়াই করতে পারেন যে এখান থেকে ফোর্স যদি না আসে তাহলে বলটা এখান থেকে নিচের দিকে নেমে আসবে। এই সিম্পল একটা থিওরি যদি আপনারা অ্যাপ্লাই করেন, যদি আপনারা বোঝার চেষ্টা করেন, প্রাইসের সাথে মিলানোর চেষ্টা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কয়েনের প্রাইস যখন বাড়তে থাকে, যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সির প্রাইস যখন হুট করে আপওয়ার্ড মোমেন্টামের দিকে যেতে থাকে বা হুট করে বাই প্রেসার আসতে থাকে, তখন একটা সময় যে কিন্তু বায়ার কমে যায় এবং দেখা যায় যে যারা নিচ থেকে বাই করছিল তারা প্রফিটে আছে, সো তারা অলরেডি সেলারে কনভার্ট হয়ে যায়। সো একটা সময় পরে যে আপনারা বায়ার কমতে থাকে, সেলার বাড়তে থাকে, সো দেখবেন যে একটা কনসলিডেশন জোন তৈরি হয় বা অনেক সময় ফ্রি ফল হয়। এই একটা লজিক মেনটেন করে মূলত আমি বেশিরভাগ সময় ফিউচার ট্রেড করে থাকি এবং এই লজিকটাই আমি চার্টে খাটানোর চেষ্টা করি। এবং কিভাবে এই লজিকটা আমি চার্টে খাটাই আমি একটু পরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে চলুন থার্ড একটা রিজন বলে নেই। থার্ড যে পয়েন্টটা হলো সেটা হলো যে এখানে আপনার রিস্ক অনুযায়ী রিওয়ার্ড রেশিও বেশি। আপনি খুবই অল্প পরিমাণ রিস্ক মেনটেন করে বেশি প্রফিটের চিন্তা করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে চলুন একটু দেখানোর চেষ্টা করি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ ওপেন আছে। যারা আমার টেলিগ্রামে জয়েন আছেন তারা জানেন যে আমি টেলিগ্রামে এই ধরনের পিএনএল এর পিকচারগুলো দিয়ে থাকি। সো দেখতে পাচ্ছেন ক্লাঙ্কার বা টোকেন বাট এই কয়েনটা আমার 115% প্রফিট হয়েছিল। আমি কিন্তু জাস্ট 5x লেভারেজ ইউজ করছি এবং শর্ট ট্রেড ওপেন করছি। আমি আগেও আপনাদেরকে বলেছি যে 5x এর বেশি লেভারেজ ইউজ করবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট 5x লেভারেজ ইউজ করে 115% প্রফিট জেনারেট করছি। সো আপনারা এখান থেকে জাস্ট দুইটা ভ্যালু মনে রাখেন, একটা হলো এভারেজ এন্ট্রি প্রাইস 92 এবং আরেকটা হলো ফেয়ার প্রাইস, অর্থাৎ যেখানে আমি বাই করছি বা আমার প্রফিট বুক করছি ওইটা হলো 71। সো এখন যদি আমি চার্টে এসে আপনাদেরকে একটু দেখাই যে কোথা থেকে আমি ট্রেড ওপেন করছিলাম এবং কোথায় প্রফিট বুক করছিলাম এবং কোথায় স্টপ লস রাখছিলাম। সো আপনারা যদি দেখেন যে 92 তে আমার এন্ট্রি ছিল, সো 92 হলো 8 পয়েন্ট এবং আমার যে প্রফিট বুক ছিল সেটা হলো 71। সো 71 হলো 8 পয়েন্ট। সো এই হলো মূলত আমার ট্রেডের যে ডিউরেশন, এই হলো ট্রেডের ডিউরেশন। সো আপনারা যদি এখান থেকে একটু দেখেন আমি 92 তে এন্ট্রি নিয়েছি, অর্থাৎ টোকেন বটের প্রাইস যখন 92 ছিল তখন আমি এন্ট্রি নিয়েছি। সো এখন এই প্লেসে যদি আমাকে এন্ট্রি নিতে হয় তাহলে আপনারা একটা নর্মাল বিষয় চিন্তা করুন যে আমার স্টপ লস কোথায় রাখা উচিত। এখন দেখতে পাচ্ছেন যে উপরে আমি একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করছি যেখান থেকে প্রাইস এ একবার ফল করছে, এ একবার ফল করছে। এবার যদি আমরা একটু প্রিভিয়াস যাই তাহলে দেখতে পারবেন এ একবার আপ করছে, আর একটু প্রিভিয়াসে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন যখনই প্রাইস এখানে আসছে এরপরে প্রাইসে আমরা আপওয়ার্ড মোমেন্টাম দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রাইসে এখানে একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এরপরে যখন প্রাইস সাপোর্ট লেভেল ব্রেক করছে এবং দেখতে পাচ্ছেন বারবার ওই জোনটাকে অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে ফেস করতেছে, এই জায়গা থেকে আমি যদি ট্রেড ওপেন করতে হয় তাহলে অবশ্যই আমাকে স্টপ লস রেজিস্ট্যান্সের উপরে রাখতে হবে। সো আমি মোটামুটি 5% উপরে আমার স্টপ লস রাখতে পারি। কিন্তু আপনারা যদি একটু নিচে দেখার চিন্তা করেন যে প্রাইস নিচে কত দূর পর্যন্ত আসতে পারে, সো আপনারা যদি একটু প্রিভিয়াস প্রাইস অ্যানালাইসিস করার চেষ্টা করেন, আপনারা যারা প্রাইস অ্যাকশন জানেন তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি 90% পর্যন্ত প্রাইসের কোনো সাপোর্ট নাই, অর্থাৎ প্রাইস যদি এখান থেকে ফল হয় তাহলে অ্যাটলিস্ট 90% ফল হবে। সো এইভাবে মূলত আমি এখানে স্টপ লস সেট করে এই পর্যন্ত ট্রেড করতে করতে প্রফিট বুক করছি। সো যদি আপনারা প্রাইস অ্যাকশন ট্রেডিং সম্পর্কে জানেন বা প্রাইস অ্যাকশন ট্রেডিং সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে তো ভালো কথা, আর যদি আপনাদের প্রাইস অ্যাকশন ট্রেডিং সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে কোনো সমস্যা নাই, কারণ আমি আমার চ্যানেলে প্রাইস অ্যাকশনের উপরে বিস্তারিত একটা সিরিজ লঞ্চ করার চেষ্টা করতেছি যেখানে আমি দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে প্রাইস অ্যাকশন ইউজ করি, কিভাবে রিয়েল লাইফে ট্রেড করি। সো যাতে করে ওই বিষয়টা দেখে আপনারা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসটা খুব ভালোভাবে বুঝতে পারেন এবং জাস্ট সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড ব্যবহার করে ফিউচার ট্রেডিং এ একটা ভালো রকমের প্রফিট আপনারা জেনারেট করতে পারেন। সো এখন আমি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলছিলাম যে এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি। সো দেখতে পাচ্ছেন আমি 5% রিস্ক নিয়ে প্রায় 21 থেকে 22% প্রফিট করতে পারতেছি। যদি আমার ট্রেড উল্টো দিকে চলে যায় তাহলে তো কোনো কথা নাই, আমার লস হয়ে গেল, আমি 5% লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। কিন্তু যদি ট্রেড আমার দিকে চলে আসে, আমি যেদিকে ট্রেড ওপেন করছি ওই দিকে চলে আসে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার লাভ করার পসিবিলিটি 4 গুণ, অর্থাৎ আমি যদি এই ট্রেডে $10 রিস্ক নিতাম তাহলে আমার প্রফিট হতো $40। সো মূলত এই থার্ড একটা কারণ যে কারণে আমি মূলত ফিউচার ট্রেডিং কে প্রিফার করে থাকি এবং বেশিরভাগ সময় যে ধরনের স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করি ওই স্ট্র্যাটেজিগুলো আমি চেষ্টা করি যে ফিউচার ট্রেডিং এর জন্য বানাতে, যাতে করে আমি ওই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে ফিউচার ট্রেডিং করতে পারি। সো এরপরে যদি এই আরো একটা ট্রেড এক্সাম্পল আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এক্স স্পিন এই একটা কয়েন যেখানে আমি 4x লেভারেজ নিছি মাত্র এবং একটা শর্ট পজিশন ওপেন করছি
এবং দেখতে পাচ্ছেন 136% প্রফিট করছি। সো আপনারা যদি একটু অ্যাভারেজ এন্ট্রি প্রাইস এবং অ্যাভারেজ ফেয়ার প্রাইস দেখেন তাহলে দেখতে পারবেন যে অ্যাভারেজ এন্ট্রি প্রাইস ছিল 0.55 এর কাছাকাছি এবং ফেয়ার প্রাইস ছিল 36। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রাইস জোন তৈরি করছিল, এরপরে জোন ব্রেক করে যখন নিচের দিকে আসছে তখন এই পজিশনে আমি একটা শর্ট পজিশন ওপেন করছিলাম এবং একটা ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন আমার যে 136% প্রফিট জাস্ট একটা ক্যান্ডেলে হয়ে গেছে। সো এইটার কথাও যদি আপনারা চিন্তা করেন, আমি যদি এই জায়গায় এন্ট্রি নেই তাহলে আমি স্টপ লস রাখতে হবে মনে করেন যে এই জোনের উপরে। সো এই জোনের উপরে রাখলেও দেখতে পাচ্ছেন যে জাস্ট সিম্পল 15% স্টপ লস রেখে আমি মোটামুটি নিচের দিকে কত পার্সেন্ট গেইন পাচ্ছি। সো এখানে মূলত আপনাদেরকে প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসের পাশাপাশি আরো একটা বিষয়ের দিকে ফোকাস করতে হবে, সেটা হলো কয়েন সিলেকশন। অর্থাৎ আপনাদেরকে এমন একটা কয়েন বেছে নিতে হবে যে কয়েনটা অলরেডি আপ ট্রেন্ডে চলতেছে, এরপরে কয়েনের প্রাইস একটা কনসলিডেশন জোন তৈরি হয়েছে এবং যে কোনো একটা কনসলিডেশন জোন থেকে একটা ব্রেকআউট হয়েছে। সো যখন কয়েনের প্রাইসে ব্রেকআউট হবে ওর পরে যখন রিটেস্ট নেবে তখন আপনারা এন্ট্রি নিতে পারেন, বা যদি এমন মনে হয় যে কয়েনের প্রাইসে ব্রেকআউট নেওয়ার পরে রিটেস্ট নেওয়ার মতো পসিবিলিটি নাই তো সেক্ষেত্রে আপনারা রিটেস্ট না নেওয়ার জন্য অপেক্ষা করেও ওই জায়গায় এন্ট্রি নিতে পারেন। সো এই ধরনের সেটআপ মেনটেন করার জন্য মূলত আপনাদেরকে দুইটা বিষয় মেনটেন করতে হবে। একটা হলো আপনাদেরকে অবশ্যই এই ধরনের কোনো কয়েন সিলেক্ট করতে হবে, আর দ্বিতীয়ত হলো আপনাদেরকে অবশ্যই প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস খুব ভালো করে শিখতে হবে। যদি আপনারা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস শিখতে পারেন এবং এরকম একটা কয়েন সিলেক্ট করতে পারেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে প্রাইসে রিভার্সাল আসতে পারে বা কোন জায়গা থেকে প্রাইসে বড় ধরনের ডাউনফল আসতে পারে। সো জাস্ট ওই সব জায়গায় আপনারা একটা শর্ট পজিশন ওপেন করে জাস্ট অল্প লেভারেজ ইউজ করে আপনারা এই ধরনের প্রফিট করতে পারবেন। সো মূলত এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কেন আমি ফিউচার ট্রেডিং পছন্দ করি এবং কিভাবে আপনারা ফিউচার ট্রেডিং থেকে আরো বেশি প্রফিট করতে পারেন, ফিউচার ট্রেডিং এর পসিবিলিটি কি, রিস্ক কি, কিভাবে রিস্ক থেকে বেঁচে থাকতে পারেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আরেকটা কথা, যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেটগুলো রেগুলারলি পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আগ্রহী হয়ে থাকেন বা ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।